ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা এসেছি সুনমার্গ। তো তুই কর না, আমি ভিডিও ফেলবো 200 200 200 করে 200 করে একটা রিলস করব। তো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছি তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা এসেছি সুনমার্গ। তো এই ভিউটা দেখে দাঁড়িয়ে পড়েছি, এত সুন্দর। তো এখানে একটা শ্যুট করার ইচ্ছে হলো, তার জন্য আর কি দাঁড়িয়েছি, আর একটু চাটা খাবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেমন লাগে জানিও। যেটা বলছিলাম, যে ভিউটা, এই ভিউটা বলো কেমন লাগছে। তোমাদের দাদা ভাই পেছনে ব্লু কালার টি শার্ট। বাবা বাবা কেমন লাগছে? ভালো। দারুণ দারুণ, মানে এত কষ্ট করে এসো, সার্থক। তো এই হলো সেই ভাইটা, যার কাছ থেকে আমি একটা ডিএম শ্যুট করেছি। আর কাশ্মীর গেছে একটা ডিএম শ্যুট করবো না, সেটা কখনো হয়? গুলমার্গে যেমন করেছি একটা, সুনমার্গে এসো। এবার অবশ্য সুনমার্গে আমরা পৌঁছোইনি, আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানটা আর কি চা খাবো। আর পাশে যে ভিউটা অসাধারণ, তোমার তো প্রথমেই দেখিয়েছি। তা সেইখানটায় একটা করছি। এরা প্রত্যেকটা স্টপে, মানে প্রত্যেকটা জায়গায় যেখানেই কোনো ট্যুরিস্ট দাঁড়াবে বা কোনো কিছু, সব জায়গায় এনারা থাকে। কিন্তু এদের ব্যাপারটা হচ্ছে কি, এরা এই করেই ওদের পেটটা চালায়। কেন, ওখানে পরিবেশটা এমনই, ওখানকার লোকালয় এমনই। ওরা নিজেরাই বলে যে ম্যাম আপনারা যদি না আসেন তাহলে আমাদের রুটির জোগাড় হয় না, এরকমই আর কি বলে। এবার কি করবো, ওদের কথাগুলো শুনলে ভীষণই খারাপ লাগে। তো ওদের বৃত্তান্তে আমি যাচ্ছি না, ওদের পরিচয় আর দিচ্ছি না, কেমন কি এইসব তোমরা জানতে চাইলে অন্য একটা ভিডিওতে আমি জানাবো। কিন্তু আমরা যেটা আর কি এনজয় করছি সেই সব নিয়েই ভিডিওটা বলি। তো আমরা ওখানে একটা শ্যুট করে আমরা এখন বেরিয়ে গেছি, এখন যাব সুনমার্গের উদ্দেশ্যে। আর যেহেতু বেলাও হয়ে গেছে, এখন কিছু খাবো। তো সুনমার্গে গিয়ে আমরা আর কি দুপুরে লাঞ্চটা করব, তারপরে আবার ঘুরবো। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো।
এখন আমরা দাঁড়িয়ে গেছি একটা হোটেলে, সোনমার্গ আর কি এসে গেছি। তো সেই সামনে খাওয়া দাওয়া করবো, তারপরে আগে 0 পয়েন্ট যাব। তো এই যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি, এই যে পাহাড়ের উপর থেকে কার্গিল বলে যে যুদ্ধটা হয় না পাকিস্তানের সাথে, যে গুলি টুলি এখান থেকে ছুড়ে, তো ওইখান থেকে আর কি কতটা উঁচু ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, সেই ওপর থেকে আর কি গুলিগুলো মারে। থাক সেসব কথা এখন বললাম না। আর এখন হোটেলে বসে খাচ্ছি, খেয়ে টেনি, তারপর এখন যাব 0 পয়েন্টে। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে এখন আমরা উপরে 0 পয়েন্টে যাব। ঢোকা মাত্র এত ঠান্ডা, আর জানি না উপরে গেলে কি হবে, মানে হাত পুরো জমে গেছে, মানে খাবারটা যে খাবো মানে মুখ অব্দি উঠছে না, এত ঠান্ডা লাগছে। কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে হালকা হালকা বরফ, এখন উপরে গেলে বোঝা যাবে কতটা কি আছে। চলো দেখতে থাকো। সোনমার্গে এসে এত ঠান্ডা লাগছে, হাওয়া মানে হাতটা পুরো জমে যাচ্ছে, সেই রকম একটা অবস্থা। তারপরে এই যে পাহাড়ের যে সাদা সাদাগুলো, প্রথমে না গাড়িতে বসে আমরা ভেবেছি কি বরফ, মানে চিল্লে উঠেছি সবাই মিলে যে সেপ্টেম্বর মাসে এসে আমরা বরফ পেলাম, ভাবা যায়? তখন যাই না 0 পয়েন্টে গেলে কী হবে। তো খাবার টাবার খেয়ে আমরা ওখান থেকে গাড়িটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু আমরা যে গাড়িতে করে এসেছিলাম ওই গাড়িটা উপরে উঠবে না। উপরে ওঠার জন্য এখানে আলাদা রকম গাড়ি পাওয়া যায়। তো ভাড়া সামথিং কত নিয়েছিল আমার অতটা মনে নেই, যদি জানতে চাই অবশ্যই আমি জানিয়ে দেবো, কমেন্টে আমাকে জানাতে হবে। আর এখন আমরা উপরের দিকে উঠে আছি, তার আগে তোমাদের একটা জায়গা দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা যারা গেছো তারা অবশ্যই চিনতে পারবে জায়গাটা কোথায়। উপর থেকে এত সুন্দর লাগছে, জায়গাটা হচ্ছে অমরনাথ যাওয়ার রাস্তা। আর এখন অনেক ভালো করে দিচ্ছে, আমি আগে ভিডিওতে যা দেখেছি আর এখন সেই তুলনায় অনেক চেঞ্জ হয়ে গেছে, ভীষণই সুন্দর লাগছিল। অমরনাথ যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে, সোনমার্গেরটা আমি যতদূর শুনলাম ওখান থেকে আর কি মেইন, পেহেলগাম আছে, আরও অনেক জায়গা আছে। তো যাই হোক, এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, আমরা উপরের 0 পয়েন্টে চলে যাবো। আর যত উপরে যাচ্ছি তত ঠান্ডা কনকন কনকন হচ্ছে। তো হিন্দি বলতে বলতে হিন্দি বেরাচ্ছে। আমরা 0 পয়েন্টে চলে এসেছি, বরফ, ব্যাড লাক, কোথাও বরফ নেই। না কোথাও বরফ নেই। না বাবা, আমার ভিডিওটা একটু ধরো তো, তোমাদেরও দেখাচ্ছি। 0 পয়েন্টে যখন বরফ পেলাম না, তার মানে কোথাও বরফ পাবো না। আর 0 পয়েন্ট বলে কথা, বরফ নেই তো কী, তার তো রেস্ট থাকবেই। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ঠান্ডায় মানে হাতটা পুরো জমে যাচ্ছে। দেন ওখানে একটু ঘোরাঘুরি করার পর বেরিয়ে যাব। ও মাই গড, কাশ্মীরে এসেছি বরফ পাবো না, ভগবান আমাদের প্রতি একটু সহায় হতে, যেহেতু ভোলে বাবা, পাহাড় পর্বত ভোলে বাবা তো থাকে, ওই জন্য ভগবান বলছে এরা একদম বরফ না দেখে যাবে। তো একটু জায়গায় আর কি ফেরার পথে বরফ দেখলাম, যাওয়ার সময় দেখেছিলাম অতটা আর কি কেয়ার করিনি, কিন্তু আসার সময় দেখি যে যেরমভাবে পাচ্ছে লোকে পোজ দিয়ে ছবি তুলছে। তো যাই হোক, ওখানে আমার ছেলে তো ভীষণ ওইটুখানি বরফ দেখে পাগল হয়ে গেছে। তো এখানে তো আমার ছেলে আর সব বন্ধুরা, দিদি ভাইটাই সবাই ছিল, সবাই মিলে খেলছে, ওইটুকুনি বরফ নিয়ে একটু এনজয় করছে, তারপর আমরা আবার ওখান থেকে বেরিয়ে যাব।
তো গাইজ আমরা এখন বেরিয়ে যাচ্ছি সোনমার্গ থেকে। অল্প সময়ের মতন আমরা ছিলাম, কারণ এখন সবাই প্ল্যান করলো যে আমরা আজকে কেনাকাটা করব, লাল চক যাব। লাল চক হচ্ছে ওখানে কাশ্মীরের মার্কেট, সবথেকে বড় মার্কেট। তো যেহেতু 11 বছর পর ওখানে ভোট হচ্ছে কাশ্মীরে, ওই জন্য তাড়াতাড়ি করে সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। আর আমরা জানি না খোলা পাবো কিনা, খোলা পেলে অবশ্যই শেয়ার করব, খোলা না পেলে তো আমরা কেনাকাটাও করতে পারবো না। তো এখনও মতন আমরা এখান থেকে চলে যাই তাড়াতাড়ি করে। নেক্সট আবার একটা ভিডিও নিয়ে আসবো। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। টাটা।